হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম মাঠের দিকে। আর এদিকে দেখো করলা চাষ করা হয়েছে যাতে জমিতে জল না বাঁধে এই বর্ষাতে, তাই উঁচু উঁচু করে ঢিপ করা হয়েছে, ঢিবি আর কি। ঢিবির মধ্যে প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে গাছের গুঁড়িগুলো না পচে যায়। এরপর বাবা বাজারে গিয়েছিল, মাংস রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। আর অবশেষে দেখো রেডি হয়ে পড়েছি, কারণ আজকে বাড়ি চলে যাচ্ছি, কারণ যেতেই হচ্ছে। কালো আছে। আমাদের মেয়েদের এই তো জীবন, আসবো যাব এই নিয়েই থাকতে হবে। আর শ্বশুরবাড়িতে এসে দেখি দেখো এদিকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, তাই আর কি বেশি দিন থাকতে পারছিলাম না। মানে বাড়িতে এত কাজ কি করে বলো থাকা যায়। তাই শ্বশুরমশাই বলেছিল চলে এসো, এরপর আবার কোনো এক সময় যেও। তারপর এদিকে দেখো মাটিগুলো সরিয়ে এখানটাতে নিচু জায়গাতে দেওয়া হচ্ছে। আর আজকের ওয়েদারটা ছিল ভীষণ গরম, তাই বোন আর আমি দেখো একটু বিকেলবেলা কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি। আর কোথায় বেরিয়ে পড়েছি বলো তো, এটা হচ্ছে আমাদের জোড়াই রেল স্টেশন। আর এই জায়গাটাতে খুব সুন্দর মানে হাওয়া বয়, তাই ভাবলাম চল একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। পড়েছে, বাড়িতে কাজকর্ম কমপ্লিট করে বোন এসেছিল আমার সঙ্গে, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি। আর দেখো বোনকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর কোথায় বেরিয়েছি বলো, এই হচ্ছে আমাদের জোড়াই স্টেশন। এই দেখো এইখানে একটু ঠান্ডা ঠান্ডা থাকার কারণে বসেছি। আর এদিকে সোনামা এসেছে, বোনও এসেছে। আর ওই দেখো এরপরে দেখো চলে গিয়েছিলাম একটু জোড়াইতে, মানে যখন এসেছি একটু হালকা মানে কিছু না খেয়ে যাওয়া যাবে, তাই কিছু খাইনি, ওই রকমভাবে একটু করে বিরিয়ানি খেয়েছিলাম। এরপরে এখন বাজে রাত্র 10টা। আর দেখো রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। কথায় কথায় হয়তো বলেছিলাম যে বিয়ে বাড়িতে, আসলে বিয়ে বাড়ি না, এটা ছিল আর কি বৌভাত বাড়ি। আর আমাদের বাড়ির পাশেই ছিল শাশুড়িমা, আমি আর বোন আর আমার মেয়ে 4জন মিলে গিয়েছিলাম বৌভাতে। শ্বশুরমশাই আর বর মানে খুব একটা বেশি যেতে চায় না, আমরাই মানে বিশেষ করে যে কোনো অনুষ্ঠানে শাশুড়ি বৌমা মিলে আর কি যাই। এরপরে খেতে বসেছিলাম। আর খেতে খেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আসলে আমার ভীষণভাবে তাহলে আজকের ভিডিওটা আর বেশি দেরি করছি না, এখানে শেষ করছি। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।